আল্লামা সাঈদীর কথা খুব মনে পড়ে। প্রথম যখন বাংলাদেশে মহিলা পুলিশ গঠিত হয়, তিনি এয়ারপোর্টে দেখে যে বেডি পুলিশ। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয়, জাতীয় সম্পত্তি রক্ষা করব। আল্লামা সাঈদী বলছেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পদ রক্ষা করবে? আমার মায়েরা, তোরা ঘরে ডিউটি কর, আমরা সেলিউট জানাবো, কিন্তু কোন পুরুষ পুলিশের সাথে যেন কোন মহিলা ডিউটি না করে। এটা জাতীয় বেশ্যাখানার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখি না ইন্টারনেটে কি কামগুলো হয়, বড় বড় স্যাররা পুলিশদেরকে দেখতে গিয়ে, তুমি দেখা করো কি শয়তানি শুরু করেছো, দেশটাকে হেফাজত করো, দেশটাকে সুন্দর করো। আল্লাহ আমাদেরকে সুন্দর করার তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার উঠাতে গেল, বলছে গাছের মাথায় বাঁধো, গাছের গোড়ায় পাড়া দিবা, তিনি গিয়ে আগুনে পড়বেন। এখনো উঠাতে পারছে না। নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা দান করে দেন কে? একজন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ওয়াজ শুনে না, জানো না কেন? ক্যাসেট শোনো না কেন? সবচেয়ে ছোট্ট পাহাড়, ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কদ্দুর? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। সুবহানাল্লাহ বলেন। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতা। আর সবচেয়ে বড় ফেরেশতা কত বলেন? রাসূল বর্ণনা দিচ্ছেন, হামালাত আরশিহি সামানিয়া, 7 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। রাসূল মেরাজে গেলেন, বললেন, ইয়া আল্লাহ, কষ্ট হচ্ছে তোমার? ঘুমাবা? কিও ভালো ছেলে, অনেক পরিশ্রমী মানুষ, আল্লাহ কবুল করুক। এরা এরকম একটা নেতা পেয়েছে, তাদের সব সময় কোরআনের পক্ষে আছে এরা। আমাদের ওনারা, তিনারা, তারা সেরা। আমাকে 2 বছর এই মাঠে আসতে দেয়নি। এখন আপনারা কোথায়? দোয়ার রাস্তাটা তো বন্ধ করে ফেলেছেন। উনি পলানোর সময় যে খতমি ইউনুস পড়বে এটাও বন্ধ। যখন পড়া শুরু করছে, কয় হায় হায় কারে পড়তেছে। আমরা তোমাদের জন্য হৃদয় ভরা ভালোবাসা রেখেছি, দোয়া করি, আর তোমরা আমাদেরকে পিটাইছো, আমাদেরকে কথা বলতে দাও নেই। ঠিকটা বা ঠিক? আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, তাদেরকে জমিনে এসে কোরআনের কথা বলা তৌফিক দান করেন। চলেই তো যেতে হবে, ঠিকটা বা ঠিক? অল্প দিনের দুনিয়া, এত কামাইলে এখন তো খাইতে পারতেছে না। কোথায় তোমাদের নেতা ফেতা কুতকুত মুতকুত? কোথায়? হায় রে নেতা! নেতা কি কয়? নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রেখে দিও। হুজুর আনছে 15 আগস্টে দোয়া করেন, বেড়া বেড়ি বইছে দোয়া করতে, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। মন্ত্রীরে নিয়ে আসছে, কয় নেতাজি একটু ঈদের ঘোষণা দেন, কালকে সকালে ঈদের জামাত হইবে। মন্ত্রী উঠিয়ে কয় আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বা কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? সব সময় শুরুতে কার প্রশংসা? শুরুতে কার নাম? খাওয়ার শুরুতে কার নাম? শরীরের সব গুণী অর্গান কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এখন মেডিকেলি প্রমাণিত, রাসূল বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। বুখারীর বর্ণনা, হে শিশু, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, ডান হাতে খাও, তোমার সামনে যেটা আছে সেটা খাও। এখনকার বিজ্ঞান বলছে খাওয়ার সবগুলি নল ডান হাতে, ডান দিকে ঘুরানো। এই হাত যদি ফ্রি থাকে খাওয়াগুলো ইজিলি যায়, এই হাত যদি চাপা থাকে বুকে আটকা পড়ে খাওয়া মানুষ মারা যেতে পারে। 1400 বছর আগে বলেছেন, লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না, বুখারীর বর্ণনা। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড পানিতে মিশে পানি বিষ হয়ে যেতে পারে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলেছেন পানিতে ফু দিও না। এমনি নাড়ে, চা ঠান্ডা করবেন নেড়ে ঠান্ডা করেন, দুধ ঠান্ডা করবেন নেড়ে ঠান্ডা করেন। আপনাদের কষ্ট হচ্ছে না? এই কি ব্যাপার? আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক।
আমি আর আগামী বছর আইতাম না। হ্যাঁ, আগামী বছর থেকে আসবো না। হ্যাঁ আইবো। পোলাপানে 45 মিনিট করে মোনাজাত করে দেয় আমগো নতুন নতুন পোলাপানরা। ফজর নামাজ পড়বেন? আচ্ছা, ফজর নামাজ আপনি পড়তেন না? বুঝতে আমার আবুজ্জনি নরসিংদীর কথা যে কত সুন্দর, আপনাদের নরসিংদীর ভাষা। হুজুরের কষ্ট হচ্ছে কিনা আমি জানি না, আপনি আমারে দোয়া করবেন শুধু। কত বড় আলেম, আমার সাথে সাথে আয়াতগুলো পড়তেছে মুখে মুখে, আলহামদুলিল্লাহ। এই সব আলেমরা বসছেন, বড় বড় আলেম, আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন উঠাতে পারছে না, শয়তান পরামর্শ দিচ্ছে কাপড় খুলে ফেলেন। যখন তিনার কাপড় খোলা হচ্ছে, অধরে কাঁদতেছিলেন সেদিন ইব্রাহিম। আল্লাহ বললেন জিব্রাইলকে, যাও আবার খলিলকে বলো ইব্রাহিম যেন না কাঁদে, কিয়ামতের ময়দানে আমি প্রথম তাকে পোশাক পরিয়ে দিলেন। সেই সময় জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন কে? সেই পোশাক পরে যখন আগুনে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার আগে আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। নমরুদের মেয়ে দেখছে ইব্রাহিম আগুনের ফুলকিগুলোকে ফুলের মতো হাতাচ্ছে। ধাউ ধাউ করা আগুন জ্বলছে, বিশাল প্রচন্ড আগুন, যে আগুনের ধারে কাছে আসার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে বলছেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল ওই আগুনের অবস্থান করা। আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের ছেলেরা যারা কোরআনের জন্য মায়ের খেয়েছে, এদের দুঃখগুলি ভুলিয়ে দিয়েছেন কে? এই যে দেলোয়ার শিবিরের কেন্দ্রীয় সভাপতি, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো, তার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো, নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো। তাকে জিজ্ঞেস করা হলো ব্যথা কেমন পেয়েছো? সে বলেছে প্রথম 2টার ব্যথা পেয়েছি, আর এগুলো কিছুই ব্যথা পাইনি। ব্যথা মুছে দিয়েছেন কে? লন্ডনের এক ছেলেকে উঠিয়ে নিয়ে গেল আমেরিকার FBI, গুয়ান্তানামো জেলখানায় তাকে ঢুকিয়ে দেয়া হলো। ওই ছেলেটি দাওয়াতি কাজ করত, বলছে মা আমি আমেরিকার গুয়ান্তানামো জেলখানায় আমার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আমার মাথার চুলগুলো পুড়িয়ে দেয়া হয়েছে, আমার চামড়াকে খালিয়ে দেয়া হয়েছে, আমার গিরাগুলো পিটিয়ে ভেঙে দেয়া হয়েছে। তারপরে আমি আম্মা অনেক সুখী, কারণ স্বপ্নে দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা একখানেই, আমাদের সান্ত্বনা হলেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলছে আমার রব আল্লাহ, আমাদের রবকে আমরা 5 ওয়াক্ত নামাজে বলি রাব্বানা লাকাল। রাসূল বলেছেন যেই বলে রাব্বানা লাকাল হাম, তার গুনাহগুলো maaf করে দেন কে? এটার উপরে যদি টিকে থাকতে পারি, আল্লাহ বলছেন কোনো অসুবিধা হবে না, ফেরেশতা নাজিল করব, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, জান্নাতের মেহমানদারি দিয়ে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, তখন তিনি দোয়া করছেন রব্বে হাবলি সালেহান, হে আল্লাহ 80 বছর বয়স, আগুনে নিভিয়ে মারবা, আমার কোনো আফসোস নাই, তুমি যদি আগুনে জ্বালিয়ে খুশি হও আমি 1000 বার জ্বলতে রাজি। কিন্তু মনে বড় বেদনা, সন্তানের বাপ ডাক শুনতে পাইনি। সাথে সাথে আল্লাহ নোটিশ করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাত, তোমাকে সুসংবাদ দিচ্ছি শ্রেষ্ঠ ধৈর্যশীল গোলামের, এরকম গোলাম পৃথিবী আর দেখে নাই। 11 কি 13 বছরের শিশু, তিনি বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু,
ও ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করেছি। ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে জবাব দিচ্ছে, বাবা তুমি যা স্বপ্ন দেখেছো তা করো, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবা। আপনি আপনার 13 বছরের শিশুকে গিয়ে বলেন স্বপ্ন দেখেছি তোরে মারতেছি, ছেলে বলবে তোর মতো বাজে বাপের দরকার নেই, তুই আর কিছু স্বপ্ন দেখতে পারোস না। আমি আমার ছেলে বড়টা 13 বছর ওর বয়স যখন হলো, আমি তারে বললাম, বাবা স্বপ্ন দেখেছি তোমারে লাঠি নিয়ে দৌড়াইতেছি। তোমারে তো আব্বু ভালোই মনে করতাম, তুমি স্বপ্ন দেখবা আমারে গাড়ি কিনে দিছো, তুমি কি লাঠি লড়াই দৌড়া? এটা এরকম স্বপ্ন আর দেখবা না কোনো সময়। কইলাম যে বাপ স্বপ্ন তো আমার হাতে না। কয় না, আল্লাহরে কইবা এরকম বাজে স্বপ্ন যেন তোমার না দেয়। কিন্তু আমি চিন্তা করলাম, হওয়ার পরে নিজের বিবিকে ছেলেকে রাখলেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআন ইনদা বাইতিকাল মুহাররম। আমি আমার ছেলেকে ছেড়ে যাচ্ছি, আমার বিবিকে ছেড়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে খাওয়া নাই, পড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, শুধু একটা গাছের নিচে ফেলে যাচ্ছে। মা হাজেরা তাকালেন, কি অপরাধ, দুধের শিশু কেন এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে শুধু আকাশের দিকে তাকালেন। এবার হাজেরা বললেন, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ এখানে আমাকে না খাওয়ায়া রাখবে, তুমি চলে যাও, আমার আল্লাহ আছেন। কে আছেন? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, কে তিনি? কে তিনি? আমাদের মাওলাকে। ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো ওলি নাই, আর মুমিনদের ওলি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে অপেক্ষা করছেন, কিছু মেহমান ঢুকলো, 4 জন। কয়জন? দেখতে এত সুন্দর যুবক তিনি কখনো দেখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মেহমান আসলে তিনি বাছুর জবাই করতেন। কি বাছুর? গরুর ছোট সাইজকে কি বলা হয়? খোয়ার। কি বলা হয়? খোয়ার আরবিতে। আরবরা এটা খায় বেশি, কারণ বাছুরের হাড্ডিগুলিও নরম, কুটকুটির হাড্ডি। আমি পেয়েছি বহু আরবকে। ঘুম আসতেছে না? কিছু খাবা? ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। আপনাদের ঘুমটুম নাই, বাথরুম মতো যাচ্ছেন না দেখি। যাক, ডায়াবেটিসের টুকুই খুব কম এখানে। আল্লাহ কবুল করুক। আরে আমরা সলিমুদ্দি কলিমুদ্দিরা কথা কই তাই এত মজা পান, আর রাসূলের কথা না জানি কত মজা ছিল। এক সাহাবী মসজিদে নববীতে ওয়াজ শুনতে শুনতে মুতে দিছে। বাকিরা কয় বাঁশির ভূত, তুই এই কাম করার জায়গা পেছ না? আপনাদের বিখ্যাত গালি কি ভূত? বাঁশির ভূত। এটা যে কে চালু করছে আল্লাহ ভালো জানে। তো রাসূল যখন দেখলেন সবাই হাত গুটালো, রাসূল বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুইসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবার। এবার ওয়াজ শেষ, রাসূলের বয়ান শেষ, লোকটা হাত তুললো, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করেন। যারা কিলাইতে ধরছে কাউকে রহম কইরেন না। কিলাইতে ধরলি কেন? কোরআনের বয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করেন। কয়জন মেহমান ঢুকলেন? 4 জন। সুদর্শন বাছুর জবাই করলেন। আইটেম 2টার বেশি করবেন না, খাওয়া যায় বেশি। সব নবীরা 2টা আইটেম করতেন ম্যাক্সিমাম। কয়টা? 2টা। গোস্ত, রুটি আর একটা মিষ্টি থাকতো।
আর আমরা আইটেম করি, আজকে আইটেম করছে অন্তত 20টা না 25টা, না কোনটা থুইয়া কোনটা খাবো, শেষে আমি কই যাব? ভর্তা খাইতে খাইতেই তরকারি শেষ। ভর্তা 7 পদের খাইলে আর কিছু খাইতে মনে কয়? অল্প করবেন। অনেক কষ্ট করেছে আমার ভাইটা, বোনটা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কেউ হাত খুলছেন না, তিনি ভয় পেয়ে গেলেন। নবীরা একটু ভয় পায় তো, কথা কন না কেন? সাপ দেখে মুসা আলাইহিস সালাম কি করছে? কি করছে? দৌড় মারছে। ছাড়লাম, কি হইলো? কি? আল্লাহ বলেন যাও। কই দৌড়াও কেন? লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সন্ত্রাসী দেখতে এরকম মোটা মনে হয়, স্বৈরাচার দেখতে মোটা মনে হয়, গলা টিপ দিয়ে ধরো, আবার হাতের লাঠি হয়ে যাবে। কি দাপট তার বিরুদ্ধে কথা বললেই শেষ। কত রকমের মামলা আমরা জড়ালাম। হিন্দু মুসলমান হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। তবে আল্লাহ সেই বাধা থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমরা যেন জাতিকে ন্যায়ের পথে আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জন ভাইকে মসজিদে নিয়ে যাব, রাজি আছি তো? আমার বোনেরা, আপনার অঙ্গনে আপনি 10 জন মাকে পৌঁছাবেন লা ইলাহা। 10 জন মাকে নামাজি বানাবেন। 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। আযান হলে নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত করবেন। কোন টিকটকে নিজের চেহারা দেখাবেন না, কোন মানুষকে, বেগানা পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবেন না। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য। এই 4টা কাজ যে মহিলা করবে, 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন। যুবক ছেলেরা, তোমরা কখনো ফেসবুকে বাজে মেয়েদের সাথে তাকাবা না, ভাব বিনিময় করবা না, তাহলে তোমাদের নাম জিনাকারের খাতায় লেখা হয়ে যাবে। তোমরা চোখকে সংযত করবা, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় এক মেয়েকে দেখলেন, তাড়াতাড়ি গিয়ে হাফসাকে বলেন, হাফসা এদিকে আসো। হাফসা আসলেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল তার দিকে তাকাচ্ছেন, চেয়ে আছেন। বলছেন, হাফসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে এইভাবে তো কখনো তাকান না। বলছে, দেখো রাস্তায় একটা মেয়েকে দেখেছি, দেখেই তোমাকে দেখতে এসেছি। ওকে দেখা হারাম, তোমাকে দেখা হালাল। ওকে দেখলে চোখের জুতি কমবে, তোমাকে দেখলে চোখের জুতি বেড়ে যাবে। আপনি যখন বিবাহিত মেয়ের হাতে হাত রাখবেন, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? চোখে চোখ রাখবেন, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? যেটা হালাল সেটা আমরা করব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে কানে কানে ওই 4 জন বললেন, নাহানু মালাকুন কারীম, আমরা আল্লাহর ফেরেশতা, এসেছি লূতের কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন বিখ্যাত ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। তিনার মনটা কেঁদে উঠলো, একটু দেরি করা যায় না। সাথে সাথে ফেরেশতারা বলল, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ফয়সালা নেয়, আগেও যায় না, পরেও যায় না। চলে গেলেন লূত আলাইহিস সালামের কওমের কাছে। ওই নোংরা ছেলেরা, নোংরা মানুষগুলো, যারা পুরুষের সাথে পুরুষের আজে বাজে ব্যবহার করত, পুরুষদেরকে নিজেদের জীবন সঙ্গিনী হিসাবে নিত। এখন এই খবিশ গুলো আছে না নাই? আরো জোরে বলেন। যেটাকে ইংলিশ ভাষা বলা হয় হোমোসেক্সুয়াল, বাংলাতে বলা হয় সমকামী। লেসবিয়ান বলা হয় মেয়েদেরকে, আর ছেলেদেরকে ইংলিশে বলা হয় গে। নোংরা, কুত্তাও এত নোংরা না, ঠিক কিনা? লূত আলাইহিস সালামের ওখানে যখনই তারা ঢুকলো, ওই সমাজের অসভ্যগুলো এদেরকে টেনে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল। তিনি বারবার করে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি ভালো কোনো লোক নাই? এরা আমার সম্মানিত মেহমান, আমার জন্য, তোমাদের জন্য আমার হালাল মেয়েগুলো আছে, তাদের সাথে তোমরা বিয়ে করো। কে শুনে কার কথা? 300-400 যুবক
একজনকে এসে টানা শুরু করলো। মিকাইল আলাইহিস সালাম এমনি করে এক থাপ্পড় মারলেন, 200 মরে শেষ। এক থাপ্পড় দিয়েছে, 200 আর চোখে কিছুই দেখে না। কয় আমি কই, এই কেরে ছেলেরা আর কতক্ষণ শুনবে? ওদেরও তো একটু, এতক্ষণ শুনছে, এখন নিজেরা আলোচনা করতেছে। লূত আলাইহিস সালামকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা ফেরেশতা। সবচেয়ে বড় ফেরেশতার সাইজ বলে দেই, মনে থাকবে তো? সবচেয়ে বড় ফেরেশতা কোথায় পাওয়া যায়? আরশের, আল্লাহর আরশ বহন করছেন। কয়জন? সামানিয়া, 8 জন। কয়জন? 8 জন। রাসূল আল্লাহকে বললেন একটু ফেরেশতাকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ফেরেশতাকে আমাকে দেখানো হলো, তার এই ঘাট থেকে এই বাহুর দূরত্ব হলো 7000 বছর চলবে একটা ঘোড়া, তাও দূরত্ব শেষ হবে না। হামালাত আরশি। আর জিবরাইল আমিন কত বড় বলেন তো? 600 ডানা। এক এক ডানা দুনিয়ার থেকে অনেক বড়। এরকম কয়শো ডানা? 600 ডানা। আকাশ থেকে দুনিয়ার দূরত্ব হলো 86,000 কোটি মাইল। এই দূরত্ব 2 বার পাখা ঝাপটালেই তুমি দুনিয়ায় হাজির। কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন। সেই ফেরেশতা আপনার সাথে থাকে যখন আপনি আয়াতুল কুরসি পড়েন। এই জন্য রাসূল বলেছেন, রাতের বেলায় যখন শুতে যাবা 5টা আমল করবা। কয়টা? 5টা আমল। প্রথম আমল ওযু। প্রথম আমল কি? যারা ওযু করে শো, এদের রূট আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পায়। যারা ওযু করে শো, তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ এর মাফ করে দেন। বাম কাত হলে আল্লাহর ফেরেশতারা বললে একে মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়ে যায়। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার প্রোটেকশন দিয়ে দিবেন কে? চারদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, উপরে নিচে সামনে পিছনে সব জায়গায়। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সারা দিনের ক্লান্তি সব দূর করে দিবেন কে? কেমনে ক্লান্তি দূর হয়? কেমনে? মা ফাতেমা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিলি করছেন মসজিদে নববীতে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা লাবুন বোন, হ্যাঁ এই 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 কি সঙ্গীত বলো? হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ নয় বাবা। আরেক সময় শোনো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। বলে শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী,
আয় না তোরা সাজি, শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। হবেন তো? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হুসাইন। আমাদের গান এখন ওই পাড়ের ভাইয়েরাও গায়, বোনেরাও গায়। হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসবে তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভিতরের কথাগুলো শিরক মিশ্রিত। যেমন আমাদের অনেক ভাইয়েরা এখন নাত লিখছেন যেগুলোতে শিরক। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশাকে আরো জোরে বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এখানে লেখা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আলহামদুলিল্লাহ বলি। ওই বড় শিল্পীর বাপ বসে আছে এখানে, আমাদের হাসনা হেনা, ওর জন্য দোয়া করবেন। অনেক সঙ্গীত সে জাতিকে উপহার দিয়েছে। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিক, তার আব্বা আম্মাকে আল্লাহ কবুল করুক। আপনাদের ছোট্ট ছোট্ট শিশুমণিকে সুন্দর গজলগুলো শেখাবেন। সুরগুলো আমাদের ভারতের এই বস্তা পচালকদের কোনো সুর নাই, সব আমাদেরগুলো চুরি করেছে বিশ্ব চোরেরা। যে কোনো সুর আপনি ধরবেন, আমি বলে দিব কোত্থেকে চুরি করেছে। সব চোর। মুসলমানরাই সুর নিয়ে এসেছে। আমির খসরু ভারতের প্রথম সুর নিয়ে তিনি আসেন, তাহাজ্জুদ পড়ে তিনি সুর করতেন। সুরের জনক ছিল সাইয়েদনা দাউদ, সুরের সম্রাট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সর্বশ্রেষ্ঠ সুর হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ সুর কি? আল কোরআন। এই জন্য কোরআন শুনবেন। রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দুরূদ দিবেন, দুরূদ ইব্রাহিম। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean in the earth. পৃথিবীতে কত পানির ফোঁটা আছে আমি গোনার সামর্থ্য রাখি। I can count the stone on the earth. আমি পাথরগুলো গনার ক্ষমতা রাখি। But I couldn't count the reward the people recite দুরূদ on you. আপনার উপর দুরূদ দিলে যে কত সওয়াব হয়, এটা গনার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এই জন্য নামাজের শুরুতে শেষে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? আবার সব কাজের শেষে দুরূদ আছে না নাই? একজন সাহাবী দোয়া করছে না, তিনি কাদা কাদা, মুসলিম শরীফ বুখারীর বর্ণনা। সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন, কে না চায়? রাসূল বললেন, যদি দোয়া কবুল হোক তুমি চাও, শুরুতে আল্লাহর প্রশংসা করবা, আমার উপর দুরূদ দিবা, মধ্যখানে তোমার কথাগুলো বলবা, শেষে আল্লাহর প্রশংসা করে দুরূদ দিয়ে শেষ করবা। মধ্যের কথাগুলো কবুল করে নিবেন কে? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। একটা সঙ্গীতের অনুষ্ঠান আপনারা করে ফেলেন। আমাদের যে শিল্পীরা আছে, দেখুন একদিন সকালে বিকালে আপনার ইনশাআল্লাহ একটা যাতে কালচারাল একটা অনুষ্ঠান হয়, এখানে সঠিক সংস্কৃতির অনুষ্ঠান যেন হয়, আল্লাহ তৌফিক দান করুক। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি তো। রাসূল বলতেন, আনা দুআ সামরাত আবিকুম ইব্রাহিম, আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি দুই জাবিহের সন্তান, এক জাবি হলেন ইসমাইল, আরেক জাবি হলেন বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ।